স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির, তাকে আজকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। মোসাব্বির গত স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তিনি একটা অসাধারণ একটা ভূমিকা তিনি পালন করেছিলেন এবং আপনি জানেন যে এবং পুরো বিএনপির রাজনীতিতে এবং তিনি জনগণের পক্ষে দাঁড়িয়ে তিনি অনেক বছর ধরে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি এই হত্যাকাণ্ডে আমি নিজে ঢাকা 12 আসন নির্বাচনের প্রার্থী হিসাবে আমি নিজে গভীরভাবে আমি শঙ্কিত এবং এরকম একটা রাজধানীর বুকে এরকম বলতে পারেন লোকারণ্যের মধ্যে যদি ঘাতকেরা যদি এভাবে যদি হত্যা করে তারা যদি পালিয়ে যেতে পারে, তাহলে বলতে পারেন কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল, এমনকি জনগণের ন্যূনতম কোনো নিরাপত্তা কিন্তু আর থাকছে না। ফলে এবং এই ঘটনার পেছনে আগামী নির্বাচনকে অনিশ্চিত করা, অস্থিতিশীল করে তুলবার দূরবর্তী কোনো চক্রান্ত কাজ করছে কিনা, কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ দেখা দিয়েছে। এবং আমি খুব পরিষ্কার করে যেটা বলতে চাই, ইতিমধ্যে আপনারা জানেন যে ওসমান হাদির তার মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে সেই শোক কাটতেই আমরা আরেকটা এর মাঝখানে আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। সেই শোক আমাদের এখনো পর্যন্ত যায়নি। এখন আমাদের রাজধানীর একটা গুরুত্বপূর্ণ একজন সংগঠককে এভাবে আমাদেরকে হারাতে হয়েছে। সুতরাং এটা আমি যেটা মনে করি যে অনেক সময় আমি দেখি যে তদন্ত কোনোভাবে এটা সুষ্ঠু হয় না। তদন্তের নামে একটা ব্লেম গেম হয় এবং সেটা আমরা দেখতে চাই কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতের বাইরে যে, কোনো হস্তক্ষেপের বাইরে যে প্রকৃত খুনি, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে দৃশ্যমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ এটা যদি না হয় তাহলে কিন্তু আগামী নির্বাচন যত এগিয়ে আসবে আরও অনেক মর্মান্তিক ঘটনা, অনেক রোমহর্ষক ঘটনা হয়তো আমাদেরকে মুখোমুখি হতে হবে। আমি এই ঘটনার পুরো দায়িত্ব আমি অবশ্যই সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অবশ্যই তাদেরকে আমি দায়ী করছি। কারণ তারা এখনও পর্যন্ত প্রার্থীদের, ভোটারদের, জনগণের সামান্যতম নিরাপত্তা বোধ এখনও তারা তৈরি করতে পারেনি। রাজধানীর যদি এরকম চেহারা হয় তাহলে সারা দেশের পরিস্থিতি কী হবে, এটা নাগরিক হিসেবে ভোটারদের মধ্যে আমাদের উদ্বেগ আছে। আমি আমাদের বিএনপির নেতাকর্মী সহ 12 আসনের যারা ভোটার জনগণ আছেন, আমি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করব, ধৈর্য ধরবার জন্য আমি অনুরোধ করব। আমরা প্রকৃত অপরাধী, প্রকৃত ঘাতকদেরকে, যেটা একটু আগে এল রহমান ভাই বলেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে দেখতে চাই, তাদেরকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। কারণ ভিডিও ফুটেজ আছে। সরকার যদি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে যদি কাজ করে প্রশাসন, আমি মনে করি খুনিদেরকে কিন্তু এটাকে বের করা সম্ভব, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব। আমি সবাইকে শান্ত থাকবার জন্য আমি অনুরোধ করব। আমি এরপরে ওনাকে আমরা এখন ঢাকা মেডিকেলের ভেতরে ডাক্তাররা শেষ চেষ্টা করে তারা দেখছেন তাকে এরপরে ওনাকে জীবন রক্ষা করা যায় কিনা সেই চেষ্টা করা দেখছেন। আমি সেজন্য নিশ্চয়ই আমরা ধৈর্য ধরবো, আমরা অপেক্ষা করব। আমরা পরবর্তী কর্মসূচি এটার প্রতিবাদে নিশ্চয়ই স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং ঢাকা 12 যারা জনগণ আছেন, নাগরিক আছেন, ভোটাররা আছেন, তাদের পক্ষ থেকে অবশ্যই আমরা পরবর্তী কর্মসূচি নেব এবং খুব বড় ধরনের প্রতিবাদ এখানে আমরা সংগঠিত করব। কারণ সরকারের কানে পানি না গেলে এটা শুধু এই আসনে না, সারা বাংলাদেশে কিন্তু এরকম একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আমরা তারপরেও আমরা দেখছি, কারণ ধরেন ওখানে করেছেন, কিন্তু সেখানে হয়তো তারপরেও যদি চিকিৎসা বিজ্ঞানের সামান্যতম কোনো যদি সুযোগ থাকে, শেষে আরেকবার চেষ্টা করে দেখা তাকে শেষ রক্ষা করা যায় কিনা।